আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ বললেন, ও মুসলমান, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবিদার তারা কান খুলে শুনে নাও। তোমরা ভয় করো আল্লাহকে, যেমন করে তাকে ভয় করা উচিত। কেমন করে ভয় করা উচিত আপনারা বলেন, কেমন করে ভয় করা উচিত? আমরা সস্তা কথা বলে দিই, দিনের আলোতে যেমন দেখেন, রাতের অন্ধকারে তেমন দেখেন, ছাদের নিচেই যেমন দেখেন, ছাদের উপরেও তেমন দেখে না, দেখে না? আল্লাহ সব দেখতে পান, কিন্তু এই আল্লাহর ভয় কি আমাদের আছে? কথা কয় না, আছে? একটু বিবেকের কান দিয়ে শোনেন আর নিজের কাছে প্রশ্ন করেন। আমাদের জীবনে অনেকের এমন গুনাহ আছে, সেই গুনার খবর যদি মা জেনে যেত, মা ভাত রান্না করে খাওয়াতো না, এমন গুনাহ আছে না নাই? যদি বাবা জানতো, বাড়িতে ঢুকতে দিত না। যদি স্ত্রী জানতো, আপনার মতো স্বামীর সাথে সংসার করতো না, বলতো তুমি এত বড় 2 নম্বর। আমার স্ত্রী, আমি মাঝে মাঝে চিন্তা করি, পরকালের ময়দানে যদি আল্লাহ ওই পর্দায় প্রজেক্টরে আমার আমলনামাটা চালাই দেয়, আমার বউ যদি পাশে বসে থেকে দেখে বলবে তোমার অজমানসি শুনতো। কথা কয় না? যদি দেখায়, যদি স্ত্রীর পাশে, ওই স্ত্রী আমার সাথে জান্নাতেও যাচ্ছে না, কবে তুমি তো 2 নম্বর লোক। আমার বিয়ে করে আবার ওই সালাউদ্দিনের বউর সাথে আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। বলবো এই কথাগুলো বলার দরকার আছে না নাই? বলার দরকার আছে। আমি ছাড়া যুবকের ঠেকাবে কিটা? আর আমি যেখানেই যাই যুবকদের গণজোয়ার আছে। আবার মুরব্বী যারা আসে উনারাও কিন্তু আমাদের এই যুবকদের সাথের লোক। তার কারণ হলো এই মাহফিলে স্পৃহা নিয়ে যারা এসেছে তারা নিঃসন্দেহে কবি নজরুল যৌবনের গানে বলেছে যে যুবক তো তারা যারা বৃদ্ধকালেও যৌন উন্মাদনায় লড়াই করতে, সংগ্রাম করতে প্রস্তুত থাকে, তারাই যুবক। বলেন ঠিক কিনা? কিন্তু বুড়ো হলো তারা যারা যৌবন কালেও কুচ্চা মুরগির মতো সিগারেটের মধ্যে তামাক ফেলি দিয়ে মাল ভরি টানের আছে না নাই? আগের সময় যদি কেউ চিকন থাকতো, মাস্টার বলতো যে এই তুই কি কিছু খাস না নাকি, চিকন হয়ে গেছিস কেন? আর এখনকার সময় যদি কেউ চিকন থাকে বলে তুই কি কিছু খাওয়া ধরেছিস নাকি? ঠিক না বে ঠিক? তুই কি কিছু খাওয়া ধরেছিস? এত চিকনা হয়ে যাচ্ছিস কেন? খাই মাল টানে ওই যে ফেলাই দিয়ে। আর এইগুলো দেখার জন্য যারা তাদের পাশে বসে টানাটানি শুরু করে দেয়, খোঁজ খবর রাখে না, এমন আছে না নাই? থানায় গেছে মাদক মামলার আসামি হাজিরা দেওয়ার জন্য গেছে কোর্টে, যে হাজিরা দিয়ে আবার পুলিশের গাড়ি চুরি করে নিয়ে বাড়িয়ে গেছে। চিন্তা করতে পারেন? ওগের খুঁজে পায় না, এইগুলো খুঁজে পায় না। খুঁজে পায় কনে? খুঁজে পাই মনে করেন যে আমাকে ওই যে উদাহরণ দিতে যে বলি, বর্ডার আছে না, ভুমরা আছে না নাই? ভুমরা বর্ডার থেকে মিস্টার বল্টু সাইকেলে করে আধা বস্তা বালু নিয়ে আসতেছে। প্রশাসন ধরে বলতেছে, বল্টু তুই সাইকেলে করে কি পাচার করতেছিস? কয় স্যার বালু। স্যার কয় সাইকেলে করে তুমি বালু পাচার করতে চাও? চেক করা হবে। চেক করে দেখে না সত্যি বালু। কয় যা। আবার দ্বিতীয় দিন সাইকেলে করে নিয়ে আসছে আধা বস্তা বালু। বলছে বল্টু সাইকেলে করে কি পাচার করিস বর্ডার দিয়ে? স্যার বালু। স্যার কয় বালু কি বাংলাদেশে অভাব হয়ে গেল? বারবার কেন বালু নিয়ে আসিস? বালুটা চেক করে দেখি আসলে বালু না অন্য কিছু আছে। চেক করে দেখে না সত্যিই বালু। বলছে যা ছেড়ে দিলাম। তৃতীয় দিন আবার দেখে সাইকেলে করে আধা বস্তা। এই বল্টু কি? স্যার বালু। স্যার কয় প্রতিদিন তোমার বালু থাকে? এই বালু ঢাকায় পাঠাবো, চেক করবো, গবেষণা করে দেখা হবে কোন নাশকতা আছে কিনা। এই গবেষণা করে দেখে না সত্যিই বালু। বল্টুর সাথে সঙ্গীতার মোড়ে চায়ের দোকানে দেখা। পুলিশ ডেকে বলছে বল্টু এই দিকায় প্রতিদিন তুই সাইকেলে করে আধা বস্তা করে বালু পাচার করিস, কারণটা কি? বালু কি বাংলাদেশে অভাব হয়ে গেল নাকি? বলছে স্যার এই রাত্রি কি সত্যি বলবো না মিথ্যা বলবো? কয় রাত 12টা পার হয়ে গেছে, গভীর রাতে মিথ্যা বলিস আল্লাহ মেলা গুনাহ দেবে। বলছে স্যার সত্যি কথা হলো আমি সাইকেলে করে বালু পাচার করি না, আমি আসলে ওই সাইকেলটা পাচার করি। কি পাচার করে? আর পরে আসে কি নিয়ে? বালু নিয়ে, খালি বালু শেখ।
আমাদের আজকে অনেকের অবস্থায় পড়ে পড়ে হুজুরদের চেক করে। হুজুরের পাকা পকেটে পাঞ্জাবির মধ্যে মেসওয়াকটা কত বড়, তসবিটার দানা কয়টায় আছে, টুপিটা গোল নাকি পাঁচকলি নরম, নাকি টুপির মধ্যে আবার কোনো মাল আছে কিনা, এইগুলো চেক করে। আর এই দিকে যে মোটা মোটা টাকা সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে চলে যায়, সেটার খবর থাকে নারী। ঠিক না বেঠে? তবে প্রশাসনকে আবার খারাপ মনে করবেন না, ওরাও ভালো, ওরা অনেক কাজ করে। আমার প্রশাসনের ভাইরা রাত জেগে পাহারা দেয়। যখন দেখি শীতের রাতে দাঁড়িয়ে আছে, আহারে দাঁড়িয়ে থেকে হুজুর কনে গেছিলেন অমুক জায়গায় মাহফিলে, আপনি বক্তা মানুষ, হ্যাঁ ও চিনতে পারিছি, যান আপনার এই হ্যালো দেখেছি, যান ছেড়ে দেয়। আবার মাঝে মাঝে চেক করে। আবার কয়দিন আগে ঢাকায় একজন আমার ধরে জোর করে 3000 টাকা জরিমানা করে দিলে। আমি বললাম আমার দিয়ে না হুজুর, মানুষ হজ করি আর ক টাকা পায়, আপনি খেতাং করে মেরি দিলেন। ও বলছে মারা শেষ। আমি করলাম আল্লাহ কি করা, সহ্য না করি তো উপায় নেই, সহ্য না করি উপায় আছে। তবে প্রশাসনের ভাইয়েরা রাত জেগে আমার কিছুক্ষণ আগে আসলেন, প্রশাসনের ভাই এসে দোয়া চেয়ে গেলেন। আমার এলাকার প্রশাসনের একজন এখানে চাকরি করে, এখানে জয়েন হয়েছে। সকালে যাওয়ার সময় ট্রাকের সামনে আমার গাড়ি জ্যাম পড়ে গেছে। আমার আপনাদের সাতক্ষীরার একজন পুলিশ, আমি নাম বলবো না, কারণ নাম বললে খবর আছে না নাই, কয়টা কথা কব। সেদিন এক জায়গায় দাঁড়াইছি, দাঁড়ায় বলছে হুজুর দাঁড়ান, এই দেখি আমি পরে আমার চিনে ফেলাইছি, কয় আপনি এই সেই। পরে এক বাইদি ভাই কথা বলতে বলতে বলছে আমার আপনার নাম্বারটা দেন, নাম্বার নেবে বুঝলে ফোন বের করেছে, করে লক খুলেছে, দেখি ওখানে সাইদির আজ ইউটিউবই, মানে ইউটিউব লক থ্রি দিয়েছে যে এ করিস। আমি বলছি আপনাকে তো ফাঁসি দেওয়ার দরকার, নিজেরা এইভাবে সাইদির আজ শুনবে আর আমরা শুনলি কথা কয় না, ঠিক না ঠিক? তবে আমার ভাইরা অনেক ভালো। কেন বলছি? একবার একজন বৃদ্ধ মানুষ ভ্যান চালায় আপনাদের সাতক্ষীরায়, ভ্যানের ব্যাটারি শেষ হয়ে গেছে, ব্যাটারি কিনতে লাগবে 40,000। কয় হাজার? 40,000। চেয়ারম্যানের কাছে গেছে, দেয় নাই। এই যে আপনার মাস্টারের কাছে গেছে, কয় আমি বেতন পাই কত, তোমার দেবো কত। গেছে এনজিওর কাছে, কয় তুমি শোধ করবা কি করবা না, তোমার লোন দেওয়া হবে না। এবার দেখেছে সব জায়গা যখন শেষ, আছে কিনা আল্লাহ, আল্লাহর কাছে চিঠি লিখেছে, আর ওই যে বেলুনি গ্যাস ভরে উড়ে দেয়, ও আল্লাহ তুমি আমার 40,000 টাকার ব্যবস্থা করে দাও, ইতি মকসেদ। চিঠি লিখে বেলুনি উড়ে দেয়। পাশে ছিল থানা, যে খালি বেলুন ওই থানায় যেয়ে পড়ে। থানায় পুলিশ পায়, প্রতিদিন দেখে ওই মুরব্বী ভ্যান চালক প্রতিদিন লেখা আল্লাহ ভ্যানের ব্যাটারি নষ্ট হয়ে গেছে, 40,000 টাকার ব্যবস্থা করে দাও, নাই বেকায়দায় পড়ে যাবো, আল্লাহ ইতি মকসেদ। এই মকসেদের চিঠি পেয়ে থানায় থেকে সিদ্ধান্ত নিলে যে দেখো লোকটা মনে হয় খুব কষ্টে আছে, তোমরা সবাই কিছু কিছু করে চাঁদা দাও, চাঁদা দাও, চাঁদা দাও। সেই চাঁদা দিয়ে আমরা তার সহযোগিতা করাবো। সবাই চাঁদা তুলেছে, তোলার পরে হয়েছে 20,000 টাকা। কয় হাজার? দায়িত্ব দিয়েছে, যাও 3 জন ফোর্স নিয়ে যাই তার দিয়ে আসো, আর বলো যে আরো 20,000 যেন কষ্ট মষ্ট করে ম্যানেজ করিতে ব্যাটারি কিনে পাল্টে নেয়। যে যখন 20,000 টাকা দিয়ে এসেছে, পরের দিন ও আবার বেলুনি চিঠি লিখে উড়াই দিয়ে সেই চিঠি থানায়, থানার পুলিশ পড়িয়ে দেখে যে আল্লাহ কি অবস্থা লিখেছে, আল্লাহ তোমার কাছে 40,000 টাকা চাইলাম, তুমি দিলে, কিন্তু পাঠাইলে পুলিশ দিয়ে। ওরা তো 20,000 ছাড়িয়ে তারপর 20,000 দিয়ে গেছে আমার। সহ্য না করি পারবেন বলেন? এই জন্য সব কিছুতে খারাপ মনে করা যাবে না, খারাপ মনে করবেন না। কারণ আমার ভাইয়েরাও মানবতার কাজ করে, ভালো কাজ করে। দায়িত্ব পালন করতে যে আমার ভাইজানেরা যখন দায়িত্ব পালন করতে যে অনেক আলেমের হাতে দড়ি পরাতে হয়, অনেক হাতে আলেমের হাতে চুরি পরাতে হয়, পায়ে ডান্ডা বেড়ি পরাতে হয়, মনটা চাই না, তারপরেও না পরালেও হয়। কিন্তু আমাদের কথা হলো আলেম ওলামা কেন কারাগারে থাকবে? আলেম ওলামা কারাগারে ঢুকলে কেন তাদের হাতে লাঠি উঠে যাবে? কেন সোজা মানুষটা কুজা হয়ে যাবে? কেন কালো দাড়িওয়ালার গলাদের দাড়িটা সাদা হয়ে যাবে? কেন আমার কোরআনের পাখি হাসপাতালে যাবে হাসি মুখে আর লাশ হয়ে বেরোয় যাবে? অপরদিকে পরিমণিরা যখন বেরোবে তখন তাদের হাতে কেন মেহেদির রং থাকবে? এটা জিজ্ঞেস করার অধিকার আমাদের আছে না নাই? কারণ এই দেশের জনগণ আমরা, আমাদের টাকায় দেশ চলে, আমাদের টাকায় আমার সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা চলে। আর আমরা জনগণ যদি কথা বলতে না পারি তাইলে কথা বলবে কিডা?